السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عدد ما خلق في السماء، والحمد لله عدد ما خلق في الأرض، والحمد لله عدد ما خلق بين السماوات والأرض، والحمد لله عدد ما خلق هو خالق. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين. صدق الله مولانا العظيم. قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান রব্বুল আলামিনের কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাকে এবং আপনাদেরকে মায়া করে, মহব্বত করে, দয়া করে, ইহসান করে, করুণা করে
নিজ নিয়ন্ত্রণের মাধ্যমে রেখে শুক্রবার দিন জুমার সালাতের জন্য পছন্দ করে নিয়ে আসেন, তার জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের গতিতে নিঃশক্তিতে মসজিদে আসছি, এটা বলা ভুল হবে। আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? এক কদম উঠাইবার ক্ষমতা কারণ নাই যদি আল্লাহ তাআলার হুকুম না থাকে। কি বলেন, ঠিক না ভাই? শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বড় মোহাব্বতের সাথে কথাটা বলছেন। কি বলেন? তো কায়েম বখুদনি সেতি এক কদম, তো কায়েম বখুদনি সেতি এক কদম, জায়গায় বদমদদ মেরা সদ্দম বদম, জায়গায় বদমদদ মেরা সদ্দম বদম। ও দুনিয়ার মানুষ, তুমি একটা কদম উঠাইতে পারবা না, একটা কদম নামাইতেও পারবা না, একটা কদমের উপরে তুমি দাঁড়াইতেও পারবা না, চলতেও পারবা না যদি গায়েব থেকে আল্লাহ তাআলার সাহায্য না আসে। কি বলেন, ঠিক না? তো কায়েম বখুদনি সেতি এক কদম, জায়গায় বদমদদ মেরা সদ্দম বদম। তোমার উপরে আমার উপরে অতি সব সময় সদা সর্বদা রাত্রে দিনে সর্ব অবস্থাতে আমার আপনার উপরে আল্লাহ পাকের নজর, রহমতের নজর থাকার কারণে আমি আর আপনি সব কিছু করতে পারি, ধরতে পারি, বলতে পারি, ছুঁইতে পারি, সবকিছু করার ক্ষমতা আছে। কেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে নজরের মধ্যে রাখছেন, রহমতের নজরে রাখছেন। গজবের নজরে না, রহমতের নজর। রহমতের নজর কেন বললাম? যদি রহমত না থাকে, আল্লাহ পাকের রহমতের নজর না থাকে, আমি আর আপনি কোনো আমল করা, কিছুই করা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ। এই দুনিয়ার মানুষ জেনে রাখে, আল্লাহ নবীকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, তোমার রব সব নিয়ন্ত্রণ করে, তোমরা সবাই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন। কি বলেন? যিনি সৃষ্টি করছেন তার নিয়ন্ত্রণেই আমরা আছি। ইচ্ছা করলেই হয় না, অনেক ইচ্ছা করে ঘর থেকে বাইর হই, যাইব একদিকে, যাইতে হয় আরেক দিকে, খাইতে চাই এক জিনিস, খাইতে হয় আরেক জিনিস। এরকম হয় না? না হয়? রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ। ও নবী, তোমার রব সবকিছুকে নিয়ন্ত্রণ করে, পানিকে নিয়ন্ত্রণ করে, বাতাসকে নিয়ন্ত্রণ করে, মাটিকে নিয়ন্ত্রণ করে, আগুনকে নিয়ন্ত্রণ করে, সবকিছুকে নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। যারা বলেন না কে? আল্লাহ। সুবহানাল্লাহ। একটা সামান্যতম জিনিস নিয়ে যদি চিন্তা ফিকির করি, এটা আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। জ্ঞানী কারা? জ্ঞানীদের পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। জ্ঞানী কারা? কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় জ্ঞানী বলছে কাকে? الذين يتفكرون في خلق السماوات والأرض، الذين يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا، ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এরা জ্ঞানী। উলুল আলবাব কারা? জ্ঞানী কারা? আল্লাহ তাআলা বলেন, নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে, যা দেখি যা দেখি না, যা জমিনের উপরে আছে, যা জমিনের নিচে আছে, যা সমুদ্রের উপরে আছে, সমুদ্রের তলদেশে আছে, যে যেখানে আছে আল্লাহর সৃষ্টি। তো এই সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করে, সে যে জিনিসগুলো নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করে, সে হলো জ্ঞানী। আর কি বলে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আয় আল্লাহ, আপনি কোন জিনিসকে অনর্থক সৃষ্টি করেন নাই, প্রত্যেকটা জিনিসকে আপনি সৃষ্টি করছেন এক একটা ফায়দা দিয়ে, আমাদের কল্যাণের জন্যই কি আল্লাহ সৃষ্টি করছে।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে আল্লাহর বান্দারা বলে সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। এরা হলো জ্ঞানী। একটা জিনিস নিয়ে ফিকির করি না, একটা জিনিস নিয়ে যদি ফিকির করি তাহলে আমি চিন্তা করতে পারবো আমার আল্লাহর রহমত, আমার আল্লাহর দয়া কতটুকু আমার উপরে আছে, কতটুকু করুণা আমার উপরে আছে। এই জন্য ভাই আল্লাহ তাআলা কত এই কায়নাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি করছেন, একটাই আমাদের সামনে আছে, যেটা আমাজন জঙ্গল। কত সৃষ্টি, কত প্রাণী, কত কিছু আল্লাহ পাক তার মধ্যে সৃষ্টি করছে, কত বড়। এত পাতা ঘন, গাছের পাতাগুলো এত ঘন যে সূর্যের তাপ জমিনে যাইতে, গাছের পাতা থেকে নিচে যাইতে 10 মিনিটের মতো সময় লাগে। সবচেয়ে বেশি অক্সিজেন যে জঙ্গল থেকে তৈরি হয় সেটা হলো আমাজন জঙ্গল। সেখানে কত অদ্ভুত জিনিসগুলো আছে, কত প্রাণী আছে। এক একটা প্রাণী দেখলে, এক একটা জিনিস দেখলে আল্লাহর কুদরতের কথা ভেসে ওঠে আমাদের। এই জন্য যারা যত বেশি মখলুক নিয়ে চিন্তা করবে তার ঈমান ততটুক শক্তিশালী হইতে থাকবে, সে আল্লাহর কাছে তত প্রিয় হইতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্য নিয়ে চিন্তা করছেন, চন্দ্র নিয়ে চিন্তা করছেন, ভাবছেন এত যেই জিনিসটা দুনিয়াটাকে দিনের বেলা এত আলো করে বলে নিশ্চয়ই সেই আল্লাহ। فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي। সকালবেলা দেখে পূর্ব আকাশ থেকে একটা সুন্দর সূর্য উঠছে, দেখলো দুনিয়াটাকে আলো করে বলছে, আলো করে ফেলছে। তো তিনি চিন্তা করলেন এইটাই বোধহয় আমার আল্লাহ। যখন অস্ত গেল তখন চিন্তা করলে আমার আল্লাহর, চিন্তা করলো আমার আল্লাহর শুরুও নেই শেষও নেই, সুতরাং এই চন্দ্র আল্লাহ হইতে পারে না। فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। আবার চন্দ্রকে দেখছেন উঠলো, সকালবেলা আবার চন্দ্র শেষ হয়ে গেল। তিনি বললেন না, এটাও আমার রব হইতে পারে। তো তিনি ফিকির করছেন আল্লাহ তাআলার হাবিব হয়ে গেছেন। কে বলেন ঠিক না ভাই? আল্লাহর হাবিব কে? হাবিবুল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হয়ে গেছে। এই জন্য আমি আপনি যদি চিন্তা করি যে আল্লাহ আমাকে আপনাকে কত মায়া করে, মহব্বত করে, রহমতের নজর করে, যে কথাটা আমি বলতেছিলাম, রহমতের নজর রাখছে আমার আর আপনার উপরে, যার কারণে আমি আর আপনি সিজদা দিতে পারতেছি, আমি আর আপনি দাঁড়াইতে পারতেছি আল্লাহকে সামনে নিয়ে, আমি আর আপনি আল্লাহর সামনে মন খুলে আল্লাহর কাছে সব কিছু বলতে পারতেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মওত পর্যন্ত আমাদেরকে ঈমানের উপরে চলার তৌফিক দান করেন, আমলের সাথে থাকার তৌফিক দান করেন। রবকে যখন মখলুক দিয়ে, সৃষ্টি জগৎ দিয়ে চিন্তা করবে তখন তার ঈমান শক্তিশালী হবে, আর ঈমান যখন শক্তিশালী হবে যতই ধাক্কা আসুক ঈমান থেকে কেউ দূরে সরাইতে পারবে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ওনাকে ঈমান থেকে দূরে সরাইবার জন্য কত রকমের বেত্রাঘাত করছেন, চাবুক মারছেন, দৌড়া মারছেন, পাথর দিয়ে চাপ দিছেন, প্রচন্ড রোদের ভিতরে মরুভূমিতে চিৎ করে শুয়ে বুকের মধ্যে পাথর দিয়েছেন, মারতে মারতে শরীরটাকে জখম করে ফেলছেন। উনি মার খাইতে খাইতে, ধৈর্য ধরতে ধরতে যখন সীমা অতিক্রম করে ফেলছে তখন এই মুখ থেকে একটা আওয়াজ বাইর হয়তো,
আবু জাহেল মনে করছেন নিশ্চয়ই এখন সে কিছু বলতে চায়, ঈমান থেকে দূরে থাকতে চায়, ঈমান থেকে দূরে সরতে চায়। কান লাগিয়ে, তার মুখের মধ্যে কান লাগিয়ে শুনো, সে কি ঈমান থেকে দূরে যাইতে চায় কিনা, নবী মুহাম্মদকে সে অস্বীকার করে কিনা একটু দেখো। একজন মুখের মধ্যে কান লাগায়, যখন কান লাগাইলো তখন একটু করে আওয়াজ হইল আহাদ, আল্লাহু আকবার। আওয়াজ হইল কি? আহাদ। আহাদুন লাইসা কামিসলিকা সামাদুন লাইসা কাফাদলিক। আহাদুন লাইসা কামিসলিকা সামাদুন লাইসা কাফাদলিক। লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ারে খুদাই। লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ারে খুদাই। কবি কত সুন্দর করে বলেন, আহাদ এমন একটা ব্যক্তি যে কিয়ামতের ময়দানে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, বাদশাহী কার। ও দুনিয়ার রাজা বাদশারা শোনো, দুনিয়াতে বহুত মস্তানি করছো, বাহাদুরি করছো, জুলুম করছো, অত্যাচার করছো, যাই করছো, শোনো আজকের রাজত্ব কার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আহাদুন লাইসা কামিসলিকা সামাদুন লাইসা কাফাদলিক। লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ারে খুদাই। লিমানিল মুলকুল ইয়াউম বলার মতো একমাত্র ক্ষমতা কার? আল্লাহ তাআলার। আহাদ শব্দটা বলছে, আবু জাহেলকে বলে কত আহাদ বলে, কি বলো, এত বড় পাথরটা সিনার উপরে, আবার এরকম মার, এরকম চাবক দর্রা মারা, বেত্রাঘাত করা, শরীরের চামড়াগুলো ছিঁড়ে ফেলেছে, তারপরেও সে আহাদ বলে। জিজ্ঞাসা করে তো কেন বলে? জিজ্ঞাসা করে বেলাল, তুমি এত মাইরের পরে, এত যন্ত্রণার পরেও তুমি আহাদ বলো কেন? তা সে বলতেছে আহাদ শব্দটা আমাকে এত শান্তি দেয়, সুবহানাল্লাহ। আহাদ শব্দটা আমাকে এত শান্তি দেয় যে আমি যখন তোমাদের আঘাত খাই থেকে অধৈর্য হয়ে পড়ি, আমার আর সহ্য করার কোনো কি থাকে না, উপায় থাকে না, তখনই আমি যখন আহাদ বলি, আমার রবকে একবার আহাদ বলে ডাক দেই, তখন সাথে সাথে আমার কলিজা থেকে সমস্ত ব্যথা, দুঃখ, মুসিবত সব দূরীভূত হয়ে যায়। আহাদুন লাইসা মিসলিকা সামাদুন লাইসা কাফাদলিক। লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ারে খুদাই। এই জন্য ভাই, সেই আল্লাহ আমাদেরকে মুহাব্বত করে আল্লাহর ঘরে আনছেন, জিন্দেগিটাকে দামি বানাইবার জন্য। আল্লাহ আমাদেরকে মুহাব্বত করে বলেই মুয়াজ্জিনে আযানের আগেই আল্লাহর ঘরে এসে পৌঁছে গিয়েছি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ যেন রাজি হয়ে যায়, কি বলেন ঠিক না ভাই? ঠিক। কাউকে দেখাইবার জন্য আসছে, কি যার জন্য? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে দামি বানাইবেন, আল্লাহর কাছে দামি হওয়ার জন্যই আল্লাহ আছে। কত মানুষ হাসপাতালে আছে, কত মানুষ আইসিইউতে আছে, কত মানুষ সিসিইউতে আছে, কত মানুষ এসডিইউতে আছে, কত মানুষ কত কষ্টের মধ্যে আছে। আমাকে আর আপনাকে আল্লাহর ঘরে বসায় রাখছেন, কি বলেন ঠিক না বেটি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আমাদের নিজের ঠিকানা কোথায়? জান্নাত। বাবা ছিলেন কোথায়? জান্নাতে। আসল বাড়িও আমাদের কোথায়? ঠিকানা কোথায়? জান্নাত। যে আল্লাহকে না মানে, আল্লাহর হুকুমকে না মানে, আল্লাহর হুকুমকে পুরা না করে, তার জন্য আরেকটা শাস্তির জায়গা রাখছেন, তার জন্য তার যার নাম হলো কি? জাহান্নাম। এই জন্য আল্লাহ বলেন দুনিয়াতে মানুষগুলো চলে, এই মানুষগুলো দুনিয়াতেই পার্থক্য হয়ে যায়। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল কোথায়? জান্নাতের দিকে দৌড়াইতেছে, আর একদল জাহান্নামের দিকে দৌড়াইতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের দিকে যাওয়ার তৌফিক দান করুন। উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। আল্লাহ রাজি হয়ে গেলেই সুন্দর বাসস্থান দিবে, তার নাম হলো কি? জান্নাত। কিছু কিছু মানুষ দুনিয়াতে
আমাদের এই বন্ধু বান্ধব দোস্ত আহবাব এরা নামাজ পড়ে না। কেউ আছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আলহামদুলিল্লাহ, কেউ আছে শুধু শুক্রবার দিন নামাজ পড়ে, আবার কেউ আছে বৎসরে ঈদের নামাজ পড়ে। আছে না না? এরকম বিভিন্ন তবকার আছে। ও আল্লাহর বান্দারা, যদি কোরআন শরীফের মধ্যে সূরা মুদাসসিরটাকে তেলাওয়াত করা হয়, যে সূরা থেকে আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সেই আয়াতগুলোকে যদি সামনে নিয়ে তার অর্থটাকে একটু পড়ে, আর যদি আল্লাহর কথাটা দেখে, আল্লাহর ওয়াদাটা দেখে, এই মানুষটার জীবনটা একদম পরিবর্তন হয়ে যাবে, কোনোদিনও নাফরমানি করবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বুঝাই দিয়েছেন যে বান্দারা, তোমরা দুনিয়াতে যা করো তোমার কর্মের জন্য, তোমার কৃতকার্যের জন্য তুমি দায়ী। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিনি ফি জান্নাত। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী। ভালো করলে ভালো পাবো, খারাপ করলে খারাপের শাস্তি পাবো। কি বলেন ঠিক না বেটি? এই জন্য কবি বলেন, জৈসা করনি ওইসা ভরনি না মানে তো করকে দেখ, जैसा करनी वैसा भरनी ना माने तो करके देख, जन्नत भी है दोज़ख भी है ना माने तो मर के देख। যেরকম করবি সেরকম পাবি, না মানস তো করতে থাক। জান্নাত भी है दोज़ख भी है ना माने तो मर के देख। জান্নাতও আছে দোজখও আছে, না মানলে একটু মইরা দেখ কি অবস্থা। কবর কি? যে কবর দেখলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন ভয়ে কাঁপতেন। আমরা না এখন ভয় পাই না, কবর দেখলে ভয় লাগে না। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের অবস্থা দেখেন, কবরের পাশে গেলে এরা কাঁদতেন। আল্লাহর নবী নিজেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই অনেক ব্যথা নিয়ে, অনেক দুঃখ নিয়ে উনি বলতেছিলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن هذه الأمة تبتلى في قبورها فلولا ألا تدافنوا لدعوت الله عليكم أن يسمع عليكم من عذاب القبر الذي أسمع منه أو كما قال النبي عليه الصلاة والسلام। বলে আমার উম্মত যে অবস্থায় চলছে, আমার মনে চায় আমি দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যেন আমার উম্মত কবরের মধ্যে যে বাইরের আওয়াজ, শাস্তির যে আওয়াজ আর চিৎকার, এগুলোকে শুনাইবার জন্য আমার মনে চায় আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার উম্মতরা যেন কবরের শাস্তি, কবরের চিৎকার, কবরের কষ্ট, কবরের ভয়াবহতা এগুলো যেন বুঝে শুনতে পারে, এই জন্য আপনি তাদেরকে শক্তি দিয়ে দেন। আমি দোয়া করি নাই এই জন্য, যদি দোয়া করি কবুল হয়ে যাবে। দোয়া করলাম না শুধু এই জন্যই যে উম্মত তার ভাই বেরাদর, আত্মীয় স্বজন, মা বাবাকে কবর দিবে না, কারণ তারা ভয় পাবে এরকম শাস্তি যদি মা বাবা পড়ে, এই মা বাবা যদি সহ্য করতে হয় তাহলে কি অসুবিধা হবে, কত দুঃখ লাগবে। এই জন্য কেউ দাফন করবে না, আর দাফন না করলে নবীর সুন্নতের খেলাফ হবে, জমিনের মধ্যে দুর্গন্ধ হবে, কষ্ট হবে, আর ইনসানের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হবে। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি নাই, আর যদি দোয়া করতাম তো আল্লাহ তাআলা শুনাইয়া দিতেন। ইন্না হাযিহিল উম্মাতা তুবতালা ফি কুবুরিহা, উম্মত কবরের মধ্যে কত কষ্টের মধ্যে থাকে যারা দুনিয়াতে নাফরমানি করে যায়। এই কষ্টটা আমি শুনাইবার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, কিন্তু আমি দোয়া করি না এই জন্য যে তারা যদি শুনে, তারা যদি বুঝে, তাহলে তারা কাউকে দাফন করবে না। ফালাউলা আল্লা তাদাফানু লাদাউতুল্লাহি আন ইয়াসমা আলাইকুম মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিন।
ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ তুমি ভালো করো আর মন্দ করো, তোমার ভালোটাও তুমি কবরে গেলে পাইবা, মন্দটাও মন্দের শাস্তি তুমি কবরে পাইবা। এই জন্য তুমি দুনিয়ার মধ্যে তুমি যদি জান্নাতের দিকে চলার জন্য যাও তো আমি আল্লাহর হুকুমকে, নবীর তরিকাকে তুমি মেনে নাও। আর যদি তুমি আমার দিকে না আসো, জাহান্নামের দিকে, শয়তানকে খুশি করার জন্য তুমি দৌড়াইতে থাকো আর আল্লাহর হুকুম থেকে দূরে থাকো, তাহলে মনে রাখবা তোমার জায়গা তো ওই দলের সাথে যারা জাহান্নামে যাবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বুঝাই দিয়েছে। তো আমি আর আপনি যা করব সব জবাব দিতে হবে। আজকে মিম্বরে বসে কথা বলতেছি, পরিষ্কার হাদিস শরীফের মধ্যে আছে, আমার এই বক্তৃতা আমার সামনে আল্লাহ তাআলা ধরে তুলবেন, বলো এই বয়ানটা কি মানুষকে খুশি করাইবার জন্য করছো না আল্লাহকে খুশি করাইবার জন্য করছো? এটা পরিষ্কার হাদিস শরীফের মধ্যে আছে। এই জন্য মিম্বরে বলে কথা বলাটাও একটা কঠিন বিষয়। জবাব দেইতে আছে, যা চাইলাম তা বলে ফেললাম, প্রশ্নই আসে না। এই মিম্বর থেকে বলা হবে আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, আল্লাহ যেগুলোকে অনুমোদন দিয়েছে সেগুলোর কথা, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলোর কথা। এগুলো বলেই আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ধরে রাখতে হবে। এজন্য আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, ওয়াসারিউ, অত্যন্ত দ্রুতভাবে দৌড়াইতে থাকো, দ্রুত দৌড়াইতে থাকো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। তোমার গুনাহ হয়ে যায়, ইচ্ছাও হয়, অনিচ্ছায় হয়, প্রকাশ্যে হয়, গোপনে হয়, বুঝেও হয়, না বুঝেও হয়। এই জন্য তুমি গুনাহ মাফের দিকে, তোমার রবের মাগফিরাতের দিকে তুমি দৌড়াও, তোমার সাধ্য অনুসারে দৌড়াইতে থাকো, তাহলে তোমার জন্য নাজাতের রাস্তা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন একদল জান্নাতে যাবে, আসহাবুল ইয়ামিন, নেককার যারা, ডানপন্থী যারা তারা জান্নাতে যাবে। ফি জান্নাত, তারা জান্নাতের মধ্যে থাকবে, বসবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, তারা অপরাধী, তাদের বন্ধু বান্ধব যারা গুনাহ করতো, নাফরমানি করতো, রোজা রাখতো না, নামাজ পড়তো না, পর্দা পথে চলতো না, হালাল খাইতো না, হারাম তার পছন্দ ছিল, গান বাজনা পছন্দ ছিল, যত নিষেধাজ্ঞা ছিল আল্লাহ তাআলা সেগুলো সে করতেই থাকতো, যতগুলো আদেশ ছিল সেগুলোকে ভ্রুক্ষেপ করে নাই, সে তার মন মতো চলতো। এরা কোথায়? জান্নাতীরা জান্নাতে বসে বসে এদের কথা বলবে, আমার এই বন্ধুরা কোথায়, আমার এই পরিচিত লোকটা কোথায়? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, একে অপরকে জিজ্ঞাসা করবে, অপরাধী ভাইয়েরা কোথায়? তারা তো আমাদের কথা মানতো না, আমাদের কথা বুঝতেও চাইতো না, গুনাহ করেই গেছে, তওবাও করতো না, তওবার দিকেও যাইতো না। বলো না দেখি তারা কোন জায়গায় আছে, একটু দেখি। আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, আমাদের ওই বন্ধু বান্ধবরা কোথায়, আমাদের এই সমাজের লোকগুলো কোথায়, তাদেরকে তো দেখি না, তারা কোথায়? একটু নিচের দিকে তাকাও, তাকাইলেই দেখবো তারা কোন জায়গায়। জান্নাতে বসে যখন নিচের দিকে তাকাবে, তখনই দেখবে তারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। জাহান্নামের মাঝখানে। এখন জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এই আমার ভাই, দুনিয়াতে তোমার সাথে আমার সাথে সম্পর্ক ছিল, বলো কেন তুমি আজকে জাহান্নামে গেলা, কেন তুমি জাহান্নামের আগুনে শাস্তি পাইতেছো, একটু বলো না। তো তারা ওইখান থেকে আওয়াজ দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। অনেক মানুষ আছে আযান দিলে কাপড় নাপাক বলে, শরীর নাপাক বলে মুসলমানের সন্তান চলে যায়, কি বলেন ঠিক না?
জায়গা, নামাজ পড়ে না। قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة مكتوبة متعمدا فقد كفر وقال النبي صلى الله عليه وسلم من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসের মধ্যে, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দিবে সেই ব্যক্তি কাফের। সেই ব্যক্তি কি কাফের? একটা অর্থ কাফের, অর্থ কাফের যে আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর হুকুমকে মানে না, আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করে। অন্য হাদিসের মধ্যে আছে মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়েছে সেই ব্যক্তির উপরে আল্লাহর কোনো দায়িত্ব নাই, আল্লাহর কোনো জিম্মাদারি নাই, সে আল্লাহর জিম্মা থেকে দূরে। যে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে দূরে, আল্লাহর রহমতের নজর, যে কথাটা আমি শুরুতেই বলছি, আল্লাহর রহমতের নজর না থাকলেই আল্লাহর জিম্মাদারির দিকে দূরে, তখন সে বিপদে আপদে গুনাহ কাজে হারাম সব কিছুতে লিপ্ত হয়ে যায়। আর যখন আল্লাহর রহমতের নজর থাকে তখন আল্লাহ পাকের রহমতের ছায়াতলে থাকার জন্য আল্লাহ তাআলার হুকুমগুলোকে পুরা করতে থাকে। এখন যদি প্রথম হাদিস যেটা ফাকাদ কাফার, নিশ্চয়ই সে কাফের, এই কথাটা যদি কাফেরের অর্থ যদি কাফেরই ধরা হয় তাহলে বহুত বড় ভয়। যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় ফরজ নামাজ, তো সেই ব্যক্তি যদি কাফের হয়ে যায় আর ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। যাবে? কাফের অর্থ যদি কাফেরই ধরেন, কাফেরের অর্থ কাফেরই যদি ধরেন, তাহলে এই অবস্থায় যদি মারা যায় সে কাফের, তাহলে মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। সে যদি ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় না করলে, আল্লাহর নবীর ভাষায় যদি কাফের, কাফের অর্থ কাফেরই ধরা হয়, তাহলে তার স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন থাকবে না। কাফের আর মুসলমানের মধ্যে বিবাহ বন্ধন থাকে? থাকে। কাফের অর্থ যদি কাফের ধরে, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন এই কাফের এই জন্য বলছে যে তুমি আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছো, তোমাকে একটা ধমক দিছে, তুমি কাফেরের মতো হয়ে গেলা। এই জন্য সতর্ক করার জন্য একটা জোরে ধমক দিয়ে বলছে ফাকাদ কাফার। আর যদি হুবহু শব্দের অর্থ ধরা হয়, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে সে কাফের, যদি কাফেরে বলে তাহলে তো বড় ভয়ঙ্কর জিনিস, স্বামী স্ত্রীর বন্ধনও থাকবে না। কারণ ঈমানওয়ালা আর কাফেরের মধ্যে বিবাহর বন্ধন থাকে না। এখন চিন্তা করা দাও কত বড় ধমক আল্লাহর নবী দিয়েছেন, আমি আর আপনি নামাজকে ছেড়ে দিই। এই জন্য তারা কি বলেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি করতাম না? নামাজ পড়তাম। অনেকে নামাজ পড়ে, নামাজটাকে একটা সাধারণ জিনিস মনে করে। আরে নামাজটা তো এমন জিনিস, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إذا صلحت صلح العمل كله وإذا فسدت فسد العمل كله। নামাজ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারের জন্য বসবেন, আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, আল্লাহ যখন ডাক দিয়ে বলবেন, নামাজের হিসাব দিবেন সর্বপ্রথম যে তুমি নামাজ পড়ছো কিনা, নামাজ সালাত আদায় করছো কিনা বল। যদি বলে হ্যাঁ পড়ছি, সত্য না হলে বিপদ আছে, পড়ি নাই তাহলেও বিপদ আছে। যদি নামাজ যদি ঠিক না হয়, নামাজ যদি না পড়ে থাকে, এই লোকটা জাহান্নামে যাবে, এটা আল্লাহর ওয়াদা। নামাজের হিসাব যদি ঠিক না হয়, কোন আমলের হিসাবে ঠিক ধরা হবে না। নামাজের হিসাব যদি ঠিক হয়, আল্লাহ বলবেন বাকি হিসাবও ঠিক আছে। এজন্য নামাজ সালাত কি করতে হবে? আদায় করে নিতে হবে। ইজা সালুহাত সালুহাল আমালু কুল্লু, আর যদি আমল, নামাজের আমল ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ে, জামাতের সাথে আদায় করে, বিনয়ের সাথে আদায় করে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون।
আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনরা সফলতা অর্জন করছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে সালাতকে আদায় করে। নামাজ আদায় করবে তো সফলতা হবে। নামাজ বিনয়ের সাথে আদায় করবে না, খুশুখুজুর সহিত আদায় করবে না, জামাতের সাথে আদায় করবে না, তাহলে কঠিন মুসিবতের মধ্যে পড়তে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বলে হ্যাঁ নামাজ পড়ছি, আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। যদি সত্য কথা বলে হ্যাঁ আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ার জন্য যতটুকু সাধ্য ছিল চেষ্টা করেছি, আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাক। আল্লাহ সূরা কালামের মধ্যে বলেন আল্লাহর কুদরতি পায়ের গোড়াকে আল্লাহ তাআলা পায়ের কুদরতি পাকে সামনে দিয়ে বলবে একটা সেজদা দাও। যদি সেজদা দিতে পারে সোজা জান্নাতে চলে যাবে, আর যদি ফালা ইস্তাতিউন সেজদা দিতে না পারে তাহলে সোজা জাহান্নামে চলে যেতে হবে। একটাই সোজা। আল্লাহ বলবেন আসো নামাজ পড়ছো? পড়ছি, সেজদা দাও। দেখবে কেউ সেজদা দিতে পারবে, কেউ দিতে পারবে না। কারা দিতে পারবে না? যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারা কোমর বাঁকা করতে পারবে না। এবার আমি আর আপনি হিসাব করে নেই, যদি আমি আটকে যাই। এই জন্য আবু মুহাম্মদ জারিরি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলাম যে আপনাকে কোনোদিন একটু হাসি দিতে দেখলাম না, একটা মুস্কি হাসি দিতেও দেখলাম না, শুধুমাত্র আপনি পেরেশান অবস্থায় থাকেন, কারণটা কি? তিনি বললেন আমি তো এই নিরাপদে নাই, আমার তো এই ডকুমেন্ট আমার কাছে নাই, আমি সিজদা দিতে পারবো আল্লাহর সামনে, এই কথার ইত্মিনান তো আমি হইতে পারি নাই। আমি আমার আল্লাহর সামনে আমার নামাজগুলো যে পড়লাম সেগুলো যে আদায় হইল কিনা, সেগুলো কি সঠিক হইল কিনা, এইগুলার কারণে কিয়ামতের ময়দানে যেদিন আমাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন তুমি সিজদা দাও, সেদিন আমি সিজদা করতে পারবো কি পারবো না, এটা আমি এই পর্যন্ত আমি গ্যারান্টি দিতে পারি নাই বলে আমার মুখে হাসি আসে না। সিজদা দিতে না পারলে জাহান্নাম, সিজদা দিতে পারলেই জান্নাতে যাওয়া যাবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ। আল্লাহ বলেন সিজদা দাও, আসো সিজদা দাও আর যাও। সিজদা দিতে পারলে সিজদা থেকে উঠে জান্নাতে, আর যদি সিজদা দিতে না পারে তো জাহান্নামে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর তারা জবাব দিবে যে আমরা নামাজ পড়তাম না। দুই নম্বর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জান্নাতীরা বসে বসে কি বলে? জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, কেন জাহান্নামে গেলাম? মা সালাকাকুম ফি সাকার। এক নম্বর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর অসহায়, এতিম, গরিব, মিসকিন, যারা সামর্থ্য নাই তাদেরকে কোনো সময় মেহমানদারি করতাম না। আজকাল তো দাওয়াত দিলে বড় লোক চেয়ে দাওয়াত দেয়, মুখ চেয়ে দাওয়াত দেয়, কি বলেন? গরিবদের কোনো কাতার থাকে না, আর থাকলেও কাউকে বাসার গ্যারেজে আর কাউকে ভালো পজিশনে রেখে টেবিল চেয়ারে, সুন্দর জায়গা। মানুষ সব আল্লাহর কাছে আল্লাহর বান্দা, কি বলেন? ঠিক না বেটে? আল্লাহ বলেন আমার কাছে কোনো পার্থক্য নেই, সাদা হোক কালো হোক, লম্বা হোক ছোট হোক, লম্বা হোক খাটো হোক, মোটা হোক চিকন হোক, যেই হোক না কেন সবই আমার বান্দা। বাকি আমার কাছে দামি হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে দামি হইল ওই বান্দাটা যার বেশি আল্লাহর ভয় যার দিলে বেশি, সে আমার অতি প্রিয়, আমার কাছে দামি। এই জন্য বলা যায় না কে আল্লাহর কাছে দামি, কার ভিতরে কতটুকু ভয়। এই জন্য ভয় সবসময় রাখতে হবে। দুই নম্বর হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। গরিব, মিসকিন, এতিম, অসহায় গরিবদেরকে মেহমানদারি করতাম না। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনদেরকে, গরিবদেরকে, অসহায়দেরকে মেহমানদারি করতেছে উৎসাহিত হয় না। যদি ভালো বন্ধু বান্ধব টাকা পয়সা হলো হয়, তার আর কোনো কথা নাই, তার মেহমানদারির কোনো কমতি নাই। একটা গরিব মিসকিন পাইলে
তো তাকে তো দুই চার যায় একটু বন কলা রুটি দেয়, একটা ধমক দিয়ে দেয়, আর মানুষ পাইছো তো এখানে এসে খালি বগর বগর করো। অনেকেই ধমক দেয়, আবার অনেকে যা পারে তা মহব্বতের সাথে দিয়ে দেয়। যারা মহব্বতের সাথে সাধ্য অনুসারে দিয়ে দেয় তারা জান্নাতে যাবে। মেহমানদারি করার বিষয়টা আরেকদিন বলবো, যদি আল্লাহ তৌফিক দেয়, যদি নসিবে থাকে। এক নম্বর কি ভাই? নামাজ না পড়লে কোথায়? জাহান্নাম। কথা বলেন, নামাজ না পড়লে কোথায়? জাহান্নাম। 2 নম্বর, মেহমানদারি কাকে? গরিব, মিসকিন, অসহায়, এতিম, গরিব, এদেরকে যদি মেহমানদারি করে না করে, উৎসাহিত না হয় সাধ্য অনুসারে, তাহলে সেও কোথায় যাবে? জাহান্নামে। এরা বলতেছে যে 4 কাজের কারণে জাহান্নামে গেছে, ওই 4টা কারণ বয়ান করতেছে। قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين। 3 নম্বর হইল, একদল মানুষ আছে শুধু সমালোচনা করে বেড়ায়। কি বলেন, ঠিক না বেটি? একসাথে বসলে শুধুমাত্র সমালোচনা ছাড়া আর কিছু, একজন আরেকজনের কোনো ফায়দা নেই, কোনো কাজ নেই, আইসেই শুরু করবে সমালোচনা। এক একটা বিষয়ের উপরে যদি কথা বলতে চায়, এই 4টা বিষয়ের উপরে, তো এই 4 জুমারও কাজ হবে। এত কথা, যারা সমালোচনা করে, অনর্থক, এদের জন্য জাহান্নাম। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা ঈমানওয়ালা মুমিন, জান্নাতুল ফেরদাউসে যাদের ঠিকানা হবে, তাদের একটা কাজ, তারা যেন জবানটাকে অতিরিক্ত কথা, বেহুদা কথা, গুনার কথা, সমালোচনা, গীবত, এগুলো থেকে যেন সে বর্জন করে। যারা গীবত করবে, শিকায়ত করবে, সমালোচনা করবে, গীবত করবে, সমালোচনা করবে, পরনিন্দা করবে, যেইভাবে হোক, ইশারা ইঙ্গিতে বলুক, কলমের মাধ্যমে হোক, যেইভাবে বলুক, যদি সমালোচনা করে, লেখনের মাধ্যমে হোক, বলার মাধ্যমে হোক, ভঙ্গির মাধ্যমে হোক, যেইভাবে হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটা বড় অপছন্দনীয় বিষয়। যে এই কাজগুলো জমিনে করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামে পৌঁছায় দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর কালামের মধ্যে সূরা মুদ্দাসসিরের মধ্যে এই কথাগুলো স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে তারা উত্তর দিবে জাহান্নাম থেকে, যে আমরা নামাজ পড়তাম না, মেহমানদারি করতাম না, আর খালি সমালোচনা করতাম। দাড়ির সমালোচনা, টুপির সমালোচনা, সুন্নতে লেবাসের সমালোচনা, ভালো কাজের সমালোচনা। এরা কি পাইছে? একা প্রতিবাদ করতে গেছে। কি বলেন, ঠিক না বেটি? আজকাল তো প্রতিবাদ নাই, প্রতিবাদ শেষ হয়ে গেছে। আগে সমাজে ছোট বাচ্চারা অন্যায় করলে বড়রা প্রতিবাদ করছে, এখন ঘরে চুপ করে বসে থেকে চলে যায়, কিছু বলে না, শেষ। আদব আখলাক সব শেষ হয়ে গেছে। বড় ভাইদের সামনে আগে ছোট ভাইয়েরা কোন সময় দাঁড়াইতাম না, আর এখন ছোট ভাইরা বড় ভাইদেরকে পাত্তাও দেয়। চলন, ধরন, বচন সব বিগড়ে গেছে। শাসন নেই, শাসন নেই, ঘরেও শাসন নেই, শিক্ষা যেখানে হয় সেখানে শাসন। শাসন না থাকার কারণে আজকে সব বরবাদ হয়ে যেতেছে। বাবার সাথে ছেলের সাথে সম্পর্ক থাকে নাই, সব শেষ হয়ে গেছে। মহাব্বত জিনিসটাই নেই। এখানে আমরা এখন যারা আছি, সবাই এক মন এক দিলে আল্লাহর কথা শুনতেছি। কি বলেন, ঠিক না বেটি? যদি এরকম আরেকটা মজলিসে বসাই দেওয়া যায়, তাহলে প্রত্যেকের পকেটে মোবাইল আছে, টিপতে থাকে, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। ঢাকা থেকে চট্টগ্রাম গেছি, তো আমার পাশে সিট যে বসছে তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার পাশে কে বসা ছিল? একটু ঘুরান দিয়ে আর কি নামার সময়। ওই একটা হুজুরের মতো বসা ছিল মনে হয়। চিন্তা করছেন, সারাটা রাস্তা সে মোবাইল টিপে, পাশে কে বসলো সেটার কোনো খবর নেই। এত একাকী বানায় ফেলাইছে। আগে 7 বছর হইলে, হাদিস শরীফের মধ্যে আছে, 7 বছর যখন হয় বাচ্চাদেরকে তোমার কামরা থেকে দূরে সরায় রাখো। 7 বছর হয়ে গেছে, ছেলে হোক মেয়ে হোক, মা বাবা থেকে দূরে রাখতে বলছে। আর বাচ্চারা এখন 2 বছর 3 বছর না, মোবাইলটা ধরার সত্যি হইলে এখন মা বাবা আর বিদায় করতে না, এমনি দরজা বন্ধ করে দেয় মোবাইলটা নিয়ে।
চিন্তা করছেন? আগে বাচ্চাদেরকে বহু কষ্ট করে পৃথক করতে হয়েছে, আর এখন বাচ্চারা চায় যে আমাকে যেন মা বাবা ডিস্টার্ব না করে, আমি রুমে ঢুকে যাই। আদর মহব্বত চলে গেছে। দুঃখের বিষয়, চোখের পানি আসার বিষয়। ছেলেটা রুমের ভিতরে বসে বসে কি করলো, সারা রাত তর্জমা করে। অধিকাংশ ছেলেদের কি নেই, আমি কিন্তু ওই ঘড়ির দিকে তাকাইতেছি, ঠিক আছে কিনা। হ্যাঁ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াটা একটা পরীক্ষার জন্য দিচ্ছে। তো তিনটা বিষয় বললাম, নামাজ না পড়লে জাহান্নাম। তারা উত্তর দিতেছে আমরা নামাজ পড়ি নাই এই জন্য জাহান্নাম। আমরা কি করে গরিব মিসকিনদেরকে মেহমানদারি করে নিই, এই জন্য আমাদের এই অবস্থা। আরেকটা হলো সমালোচনা করতাম। আরেকটা বিষয় হলো যারা দুনিয়ার মোহের মধ্যে পড়ে আছে, তারা কিয়ামতের দিন, বিচারের দিনটাকে তারা অস্বীকার করে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সব সময় শুনতাম আমার দোস্ত আহবাব তোমরা বলো যে যদি আল্লাহর কথা না মানো, একদিন বিচার হবে, সেই বিচারের দিন যদি আসামির কাঠগড়ায় দাঁড়াও, আসামি হয়ে যাও, জাহান্নামে যাইতে হবে। এই কথাটাকে বিশ্বাস করতাম না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন মৃত্যু চলে আসলো, আর কিছু করতে পারলাম না, শুধরাইতেও পারলাম না। এখন পর্যন্ত তোমাদের কাছে এই কথাগুলো বলে দিলাম, এই কারণে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি। জাহান্নামের আগুনটা কি জিনিস? আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে আল্লাহ কত সুন্দর করে চমৎকার করে বুঝাই দিয়েছেন। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এমন পিপাসা লাগবে, এমন ভূখ লাগবে, তো জাহান্নামীরা জান্নাতেরকে ডাক দিয়া বলবেন ওয়াদাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, জান্নাতের সাথীদেরকে ডাক দিয়া বলবেন আনফিদু আলাইনা মিনাল মা। ভাই একটু পানি ফালাও না, একটু পানি পান করে, একটু পানি দাও না। আর কত জ্বলবো, আর পিপাসা ভিতরে গরমের কারণে অস্থির হয়ে গেছে, জ্বলতে জ্বলতে সারখার হয়ে যাইতেছে। একটু পানি দাও। আনফিদু আলাইনা মিনাল মা, একটু পানি দাও, যাতে একটু পানি তোমাদের থেকে পেয়ে পান করতে পারি, পানি একটা দাও, একটু পানি দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদের সামনে যে খানাগুলো, জান্নাতি খানাগুলো রাখা আছে, সেখান থেকে একটু খানা দাও না, একটু খানা দাও। পেটের ক্ষুধায় অস্থির হয়ে গেছি, আমাদেরকে খানা দেয় জাহান্নামের জাক্কুম গাছ, আমাদেরকে খানা দেয়, সেখানে তো খাওয়া যায় না, ক্ষুধায় বড় ক্ষুধার্ত আছি, একটু মেহেরবানি করে খানা দাও, খানা দাও। তারা জান্নাতের থেকে আওয়াজ দিয়া বলবেন ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এই তোমরা শোনো, আল্লাহ পাক জাহান্নামীদের জন্য জান্নাতের পানি আর জান্নাতের খানা দুটোটাই হারাম করে দিয়েছে, দিতে পারবো না, তোমাদের জন্য হারাম, তোমাদেরকে দেওয়া নিষেধ। সুতরাং তোমরা যে এখানে আসো সেখানেই থাকো, আমরা যেখানে আছি নাজ নিয়ামতের মধ্যে আমরা এখানেই থাকি। সূরা মুদাসসিরের আয়াতের মধ্যে আমরা পরিষ্কার বুঝতে পারলাম কোন কোন জিনিসগুলো আমরা করতে হবে, কোন কোন জিনিসগুলো আমরা ছাড়তে হবে। 4টা পয়েন্টের উপরে সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করলাম। আর মাত্র আমার 2 মিনিট সময় আছে, 10-এ ছেড়ে দিতে বলেছে। এই জন্য ভাই আজকে 4টা বিষয়, যে 4টা বিষয়, নামাজ না পড়া, গরিব মিসকিনদেরকে মহব্বত না করা, মেহমানদারি না করা, আর সমালোচনা করা, আর একটা হলো পরকালের বিচারের দিনটাকে অস্বীকার করা, বিচার এটাকে তুচ্ছ মনে করে এগুলো না করা। আল্লাহ পাক যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, নামাজ কায়েম করার তৌফিক দান করেন, গরিব মিসকিনদেরকে মেহমানদারি করার তৌফিক দান করেন, আর সমালোচনা না করে জমানকে হেফাজত করার তৌফিক দান করেন, আর পরকালের বিচারের দিনটাকে এমন ভয় করব, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে ভয় করো যেদিন কেউ কারোর জন্য কোনো প্রতিদান দিতে পারবে না, সুপারিশ করলেও কাজ হবে না। এর সামনে আয়াতের মধ্যে আছে ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন, এই কাজগুলো করলে কেউ যদি তোমাদের জন্য সুপারিশ করে, সেই সুপারিশও তোমাদের গ্রহণ করা হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।